Hello viewers, welcome back to my channel once again. Viewers, আগত ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কের কোয়েকশন আসবে। তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কিন্তু ভালোভাবে পড়তে হবে। আজকে আমরা তোমাদের জন্য নভেম্বর 2023 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তাহলে ভিউয়ার্স, দেরি না করে আমরা নভেম্বর 2023 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে 54তম IFFI এর আন্তর্জাতিক জুরির অংশ? এর উত্তর হয়ে যাবে শেখর কাপুর। ভিউয়ার্স, 2023 আন্তর্জাতিক চলচ্চিত্র কততম? এর উত্তর হবে 54তম। এরপরের প্রশ্ন, কার 148তম জন্মবার্ষিকীতে সম্প্রতি রান ফর ইউনিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে? এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এর সাথে সাথে তোমরা জেনে রাখবে রাষ্ট্রীয় একতা দিবস কাকে শ্রদ্ধা জানিয়ে কার জন্মজয়ন্তীতে পালন করা হয়? এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মজয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর। সম্প্রতি প্রধানমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার প্রদান করেছেন। এরপরের প্রশ্ন, 2023 সালের এআই সেফটি সামিটের থিম কোনটি? 2023 সালের এআই সেফটি সামিটের থিম হচ্ছে এআই ফর গুড। এআই সেফটি সামিট কোথায় আয়োজিত হয়েছে? ব্রিটেনে আয়োজিত হয়েছে। ভারতের পক্ষ হয়ে এআই সামিটে কে যোগদান করেছে? প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এরপরের প্রশ্ন, কর্ণাটক রাজ্য কত সালে গঠিত হয়েছিল? 1956 সালে। এরপরের প্রশ্ন, বিশ্ব নিরামী সাঁচি দিবস ওয়ার্ল্ড ভেগান ডে কোন তারিখে পালন করা হয়? এর উত্তর হবে নভেম্বর 1 তারিখে। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম সাহিত্যের শহর কোনটি? ভারতের প্রথম সাহিত্যের শহর অর্থাৎ সিটি অফ লিটারেল, এর উত্তর হবে কুচিকুর। কুচিকুর হচ্ছে ভারতের প্রথম সাহিত্যের শহর। এরপরের প্রশ্ন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কোথায় 10 দিনের উত্তরাখণ্ড মহোৎসবের উদ্বোধন করেছেন? ভিউয়ার্স, এখান থেকে তোমরা জেনে রাখবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি। তিনি সম্প্রতি 10 দিনের উত্তরাখণ্ড মহোৎসবের উদ্বোধন করেছে। এটি কোথায় উদ্বোধন করা হয়েছে? এর উত্তর হবে লখনৌ। এরপরের প্রশ্ন, কোন দেশ গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসেবে 25 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে? এর উত্তর হয়ে যাবে ভারত। এরপরের প্রশ্ন, LCH প্রচণ্ড সফলভাবে উদ্বোধনীগুলি চালিয়েছে লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার LCH এর নির্মাতা কোন সংস্থা? এখানে ভিউয়ার্স, LCH এর পুরো নাম হচ্ছে লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার। এর নির্মাতা কোন সংস্থা? এর উত্তর হয়ে যাবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুর। এরপরের প্রশ্ন, IIT গুয়াহাটির কোন স্টার্টআপ পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে? এর উত্তর হয়ে যাবে বেটা ট্যাঙ্ক রোবোটিক্স। এরপরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে সাইমা
ওয়াজেদ। সাইমা ওয়াজেদ হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। এরপরের প্রশ্ন, সাম্প্রতিক বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। তিনি কোন দেশের নাগরিক? এর উত্তর হবে ইংল্যান্ড। এরপরের প্রশ্ন, বাংলাদেশ বিমান বাহিনী তাদের প্রতিষ্ঠাতা দিবস স্মরণে ভারতের কোন রাজ্য সম্প্রতি পরিদর্শন করেছে? এর উত্তর হবে নাগাল্যান্ড। এরপরের প্রশ্ন, গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 2023 সালে ব্রিটিশ একাডেমি বই পুরস্কার জিতে নেওয়া ভারতের জন্মগ্রহণকারী লেখক বা লেখিকার নাম কি? এর উত্তর হবে নন্দিনী দাস। এরপরের প্রশ্ন, কোন স্টেডিয়ামে সম্প্রতি শচীন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন করা হয়েছে? আমাদের সবার জানা রয়েছে কোন স্টেডিয়ামে সম্প্রতি শচীন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন করা হয়েছে। এর উত্তর হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামটি মুম্বাইয়ের অবস্থিত। এরপরের প্রশ্ন, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি এর এমডি এবং সিইও হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে দীপেশ নন্দা। এরপরের প্রশ্ন, সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? এর উত্তর হবে বিহান তাল্লা বিকাশ। বিহান তাল্লা বিকাশ বেঙ্গালুরুর 10 বছর বয়সী বিহান তালিকা বিকাশ লন্ডনে অনুষ্ঠিত এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘর দ্বারা আয়োজিত মর্যাদাপূর্ণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় তার বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে। এরপরের প্রশ্ন, বীণা ভেঙ্কটেশ 37তম জাতীয় গেমসে স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত? এর উত্তর হবে সাঁতার। এরপরের প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাইতে প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার চালু করেছেন। ক্রুজ লাইনারটি হল কোস্তা সেরেনা। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার কোস্তা সেরেনা এর ডোমেস্টিক যাত্রা মুম্বাইতে চালু করেছেন। এরপরের প্রশ্ন, ব্লেসলি ঘোষণা অর্থাৎ ব্লেসলি ডিক্লারেশন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত। এরপরের প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের বরফের মানচিত্র তৈরি করেছে? কোন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের বরফের মানচিত্র তৈরি করেছে? এর উত্তর হবে নাসা। নাসার সাবসারফেস ওয়াটার আইস ম্যাপিং প্রজেক্ট মঙ্গল গ্রহের একটি বরফে মানচিত্র তৈরি করেছে। এরপরের প্রশ্ন, কোন ভারতীয় প্রতিষ্ঠান কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তর করতে পারে? এর উত্তর হবে আইআইটি দিল্লি। আইআইটি বোম্বে সম্প্রতি কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তর করতে পারে। এরপরের প্রশ্ন, ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মুখ্য হিসেবে মনোনীত হয়েছেন কে? এর উত্তর হবে রণবীর কাপুর। এরপরের প্রশ্ন, সম্প্রতি ঋতিকা হুডা প্রথম ভারতীয় মহিলা যিনি U23 আন্ডার-23 মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কোন খেলোয়াড়ের সাথে প্রতিনিধিত্ব করেন? এর উত্তর হবে রেসলিং। দেশের প্রথম
অর্থাৎ আন্ডার-23 মহিলা কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সম্প্রতি ইতিহাস রচনা করেছেন ভারতের রেটিকা হুড্ডা। এরপরের প্রশ্ন, কোন রাজ্য সরকার অর্থনৈতিক সহযোগিতার জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে একটি MoU স্বাক্ষর করেছে? এর উত্তর হবে ওড়িশা। ওড়িশার রাজ্যপাল হচ্ছে গণেশ লাল, মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পটনায়ক। এর বিধানসভা হচ্ছে একক বিশিষ্ট 147 আসন। বিধানসভার আসন কয়টি রয়েছে? ওড়িশায় 147টি। এরপরের প্রশ্ন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO সম্প্রতি তার কততম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করেছে? এর উত্তর হবে 71তম। উদযাপনটি করা হয়েছে নিউ দিল্লিতে। এরপরের প্রশ্ন, সম্প্রতি কাকে সাহিত্যে অবদানের জন্য কেরালা জ্যোতি পুরস্কারের ভূষিত করা হয়েছে? এর উত্তর হবে টি পদ্মনাভন। এরপরের প্রশ্ন, নাইট ফ্র্যাঙ্কের প্রাইম গ্লোবাল সিটিজ ইন্ডেক্স Q3 2023 রিপোর্ট অনুসারে কোন ভারতীয় শহরটি 46টি অর্থাৎ 46টি বিশ্ব শহরের মধ্যে চতুর্থ স্থান রয়েছে? এর উত্তর হবে মুম্বাই। 2022 সালে এই রিপোর্টে মুম্বাইয়ের স্থান ছিল 22তম। এরপরের প্রশ্ন, ইন্ডিয়ান নেভি সেলিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? এর উত্তর হবে মুম্বাই। ইন্ডিয়ান নেভি সেলিং চ্যাম্পিয়নশিপ 2023 5ই নভেম্বর থেকে 9ই নভেম্বর অলরেডি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এরপরের প্রশ্ন, মার্কিন বিমান বাহিনী সম্প্রতি মিনুটেমান III মিসাইল টেস্ট ফায়ার করেছে। কোন কোম্পানির এই মিসাইল তৈরি করেছে? এর উত্তর হবে বোয়িং। বোয়িং কোম্পানি এই মিসাইল তৈরি করেছে। এরপরের প্রশ্ন, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি 2024 কোন দেশ আয়োজন করতে চলেছে? এর উত্তর হবে ভারত। এরপরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য আন্তর্জাতিক দিবস ইন্টারন্যাশনাল ডে অফ বায়োস্ফিয়ার রিজার্ভ কোন দিন পালন করা হয়? এর উত্তর হবে 3 নভেম্বর। এরপরের প্রশ্ন, 2023 সালে ভাইব্র্যান্ট গুজরাট ইন্টারন্যাশনাল রোড শো কোন দেশ আয়োজন করেছিল? এর উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। এরপরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি পারমাণবিক পরীক্ষার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে একটি বিলে স্বাক্ষর করেছে? এর উত্তর হবে রাশিয়া। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হয়েছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত লীলা অমচেরি তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত? তিনি সঙ্গীত ও সাহিত্যে বিখ্যাত ছিলেন। এরপরের প্রশ্ন, প্রজেক্ট কুশ তৈরি করেছে DRDO এর অধীনে কোন ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে? এর উত্তর হবে সারফেস টু এয়ার মিসাইল। এরপরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে মনোরঞ্জন মিশ্রকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অর্থাৎ RBI এর নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। এরপরের প্রশ্ন, কোন কোম্পানির সাথে SBI লাইফস্টাইল কেন্দ্রিক ক্রেডিট কার্ড চালু করার জন্য সম্প্রতি চুক্তি করেছে? এর উত্তর হবে রিলায়েন্স রিটেইল। অর্থাৎ SBI
লাইফস্টাইল কেন্দ্রিক ক্রেডিট কার্ড চালু করার জন্য সম্প্রতি রিলায়েন্স রিটেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোন মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন? এর উত্তর হচ্ছে সোমনাথ ট্রাস্ট। এরপরের প্রশ্ন, ভারতে ইলেকট্রনিক্স ব্যাংক গ্যারান্টি প্ল্যাটফর্ম দেওয়া প্রথম বিদেশি ব্যাংক হল HSBC ব্যাংক। ভিউয়ার্স, এখান থেকে তোমরা জেনে রাখবে ভারতবর্ষে প্রথম এটিএম মেশিন চালু করেছিল এই ব্যাংকটি HSBC ব্যাংক। এরপরের প্রশ্ন, কোন রাজ্য ডক্টর পুনিত রাজকুমার হৃদয় জ্যোতি যোজনা চালু করেছে? এর উত্তর হবে কর্ণাটক। এরপরের প্রশ্ন, ভারত কোন দেশ থেকে সম্প্রতি S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন কিনেছে? এর উত্তর হবে রাশিয়া থেকে। এরপরের প্রশ্ন, কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট KMTTP কলকাতা সমুদ্র বন্দরকে কোন দেশের সাথে সংযুক্ত করতে চলেছে? এর উত্তর হবে মায়ানমার। এরপরের প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ 2024 থেকে তার গোল্ডেন ভিসা উদ্যোগ বন্ধ করার ঘোষণা করেছে? এর উত্তর হচ্ছে নেদারল্যান্ড। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম ল্যাভেন্ডার ফার্মটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হয়েছে? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এরপরের প্রশ্ন, বিশ্ব সুনামি সচেতনা দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? এর উত্তর হবে 5ই নভেম্বর। 5ই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, কোন দেশ 2025 সালে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে? এর উত্তর হবে বাংলাদেশ। এরপরের প্রশ্ন, কোন রাজ্যের সুনীল জুলিয়া জিনাবাই গুয়াই 37তম জাতীয় গেমসে 3000 মিটার স্টিপল চেসে রেকর্ড করেছেন? এর উত্তর হবে গুজরাট। এরপরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিদে মহিলা গ্র্যান্ড সুইস দাবায় খেতাব জিতলেন কে? এর উত্তর হয়ে যাবে আর বৈশালী। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিদে মহিলা গ্র্যান্ড সুইস দাবায় খেতাব জিতেছিলেন। এরপরের প্রশ্ন, ভারত কোন দেশকে পরাজিত করে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শিরোপা 2023 জিতে নিয়েছে? এর উত্তর হবে জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় নিশ্চিত করেছিল ভারতের মহিলা দল। এরপরের প্রশ্ন, সম্প্রতি খবরে আসা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার INSU সুরাট কোন প্রজেক্টের অধীনে তৈরি হয়েছে? এর উত্তর হবে প্রজেক্ট 15B। গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল। এরপরের প্রশ্ন, সপ্তম গঙ্গা উৎসব সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে নতুন দিল্লি। এরপরের প্রশ্ন, উত্তরপ্রদেশের কোন শহর এভিএন হাব হয়ে উঠতে চলেছে? এর উত্তর হবে নয়ডা। এরপরের প্রশ্ন, ভারতে নির্বাচনী বন্ড এনক্যাশ করতে পারে একমাত্র কোন ব্যাংক? এর উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ব্যাটসম্যান কে? এর উত্তর হবে অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তি সম্প্রতি সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে সিজনে রেকর্ড 17তম জয় নিশ্চিত করেছেন? এর উত্তর হবে ম্যাক্স ভার্স্টাপেন। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেছেন
সুনীল নারেন তিনি কোন দলের খেলোয়াড়? এর উত্তর হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের। এরপরের প্রশ্ন, ভারত কোন তারিখে সিভি রমনের 135তম জন্মবার্ষিকী উদযাপন করেছে? এর উত্তর হবে 7 নভেম্বর 2023। এরপরের প্রশ্ন, শিশু সুরক্ষা দিবস ইনফ্যান্ট প্রোটেকশন ডে প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? এর উত্তর হবে 7 নভেম্বর। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালন করা হয়? এর উত্তর হবে নভেম্বর 7 তারিখ। এরপরের প্রশ্ন, নিচের কোন দেশটি আন্তর্জাতিক সৌরজোট আইএসএ এর 95তম সদস্য হয়েছে? এর উত্তর হয়ে যাবে চিলি। এরপরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্য গরু সুরামি শুরু করেছে? এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন, কোন দেশ গবাদি পশুর জাত উন্নয়নের জন্য উত্তরপ্রদেশের আনন্দ ডেইরির সাথে সম্প্রতি একটি চুক্তি করেছে? এর উত্তর হয়ে যাবে ব্রাজিল। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হয়েছেন 67 বছর বয়সী মহেশ্বর মোহান্তি তিনি কোন রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন? এর উত্তর হবে ওড়িশা। এরপরের প্রশ্ন, প্রথম ঘোষণার 60 বছর পর ভারত সম্প্রতি নিম্নলিখিত কোথায় নতুন কনস্যুলেট খুলতে চলেছে? এর উত্তর হবে সিয়াটল। প্রথম ঘোষণার 60 বছর পর ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের শহর সিয়াটেলে একটি নতুন কনস্যুলেট খুলতে চলেছে। এরপরের প্রশ্ন, নোভাক জোকোভিচ নিচের কোন খেলোয়াড়কে পরাজিত করে সপ্তম প্যারিস মাস্টার্স শিরোপা জিতেছেন? এর উত্তর হবে গ্রিগর দিমিত্রভ। এরপরের প্রশ্ন, কৃষি 24x7 সম্প্রতি খবরে দেখা গিয়েছে এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধান। এরপরের প্রশ্ন, প্রথম অস্ট্রেলিয়া ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিলস কাউন্সিল সভা কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে? এর উত্তর হবে গান্ধীনগর। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার গুজরাতের গান্ধীনগরে প্রথম AIESC বৈঠক করেছেন। এরপরের প্রশ্ন, কে 5 গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন? এর উত্তর হবে বিদিত গুজরাটি ও আর বৈশালী উভয়েই বিদিত গুজরাটি এবং আর বৈশালী আইল অফ ম্যান এ 5 গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন। এরপরের প্রশ্ন, বিশ্ব রেডিওগ্রাফি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে প্রত্যেক বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? এর উত্তর হবে নভেম্বর 8 তারিখে। এরপরের প্রশ্ন, নিচের কোন খেলোয়াড় 37তম জাতীয় গেমসে 10 মিটার এয়ার রাইফেল সোনা জিতেছেন? এর উত্তর হবে মেহুলি ঘোষ। এরপরের প্রশ্ন, 37তম জাতীয় গেমসে প্রথম কোন রাজ্য 200টি পদক জিতে নিয়েছে? এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। গোয়ায় 37তম জাতীয় গেমসে 200 পদকের জয়ী প্রথম রাজ্য হলো মহারাষ্ট্র। এখান থেকে প্রশ্ন আসতে পারে সাথে গোয়ায় জাতীয় গেমস কততম অনুষ্ঠিত হয়েছে? এর উত্তর হবে 37তম। এরপরের প্রশ্ন, 2022 সালে টিবিতে অসুস্থ হয়ে পড়া লোকের আনুমানিক সংখ্যা কত ছিল? এর উত্তর হবে 10.6 মিলিয়ন। এরপরে এমআরএস চলচ্চিত্র পরিচালনা করেছেন আরতি কদব। এমআরএস হলো একটি হিন্দি ছবি।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এরপরের প্রশ্ন, সম্প্রতি ধাবর এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর উত্তর হবে সুশীল চন্দ্র। ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন হচ্ছেন কমিশনার সুশীল চন্দ্র। নির্বাচন কমিশনার হচ্ছে সুশীল চন্দ্র। তিনি ধাবর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরের প্রশ্ন, সম্প্রতি খবরে আসা সাব ডিফেন্স কোম্পানির কোন দেশের কোম্পানি? এর উত্তর হবে সুইডেনের। 100% FDI অনুমোদন পাওয়া প্রথম বিদেশি ডিফেন্স কোম্পানি সাফ, SAAB। এরপরের প্রশ্ন, ভারতে প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সন্ত্রাসে অভিযুক্তদের জন্য GPS ট্র্যাকার ব্যবহার করতে চলেছে? এর উত্তর হবে জম্মু ও কাশ্মীর পুলিশ। এরপরের প্রশ্ন, ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে হিতেশ কুমার এস মাকোয়ানা। এরপরের প্রশ্ন, 19তম কলাকার পুরস্কারে কে সম্প্রতি ভূষিত হয়েছেন? এর উত্তর হবে এপোলিনারিস ডি সুজা। এরপরের প্রশ্ন, উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয়? এর উত্তর হবে 9 নভেম্বর। এরপরের প্রশ্ন, জাতীয় আইনি সেবা দিবস ন্যাশনাল লিগ্যাল সার্ভে ডে ভারতে কোন দিন পালন করা হয়ে থাকে? এর উত্তর হবে 9 নভেম্বর। এরপরের প্রশ্ন, বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস ওয়ার্ল্ড ইউজেলাবিলিটি ডে প্রতি বছর কোনটিতে পালন করা হয়? এর উত্তর হয়ে যাবে 9 নভেম্বর। প্রত্যেক বছর 9 নভেম্বরে বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস পালন করা হয়ে থাকে। এই বছরের অর্থাৎ 2023-এর থিম ছিল কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন। এরপরের প্রশ্ন, 2023 সালে UAE তে দীপাবলি উৎসব শুরু হয়েছে। এই উৎসবের থিম হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। 2023 সালে UAE তে দীপাবলি উৎসব শুরু হয়েছে। এর থিম হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এরপরের প্রশ্ন, AMFI এর নতুন প্রধান নির্বাহী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে ভেঙ্কট নাগেশ্বর চালাসানি। এরপরের প্রশ্ন, মনীষ কৌশিক নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? মনীষ কৌশিক নিচের কোন খেলার সাথে? এর উত্তর হবে বক্সিং। এরপরের প্রশ্ন, ম্যাক লেনিং সম্প্রতি কোন খেলা থেকে অবসর নিয়েছেন? এর উত্তর হবে ক্রিকেট। এরপরের প্রশ্ন, QS এশিয়া র্যাঙ্কিং 2024 অনুযায়ী এশিয়ার মধ্যে IIT বোম্বে এর র্যাঙ্ক কত? এর উত্তর হবে 40। এরপরের প্রশ্ন, ইন্টারেক্টিভ ফোরাম অন ইন্ডিয়ানস ইকোনমি দ্বারা মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ডে সম্প্রতি কাকে ভূষিত করা হয়েছে? এর উত্তর হবে ডক্টর সোমদত্ত সিংকে। এরপরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারক সংখ্যা হল 34। এরপরের প্রশ্ন, অ্যানুয়াল ক্যাপাসিটি বিল্ডিং প্ল্যান চালু করেছেন মহেন্দ্রনাথ পান্ডে। এরপরের প্রশ্ন, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি খান স্টাডি গ্রুপ ইনস্টিটিউটের বিভ্রান্তিকর দাবির বিজ্ঞাপনের জন্য সম্প্রতি কত জরিমানা আরোপ করেছে? এর উত্তর হবে 5 লক্ষ। এরপরের প্রশ্ন, ভারত এবং কোন দেশ অপরাধ মোকাবেলা এবং নিরাপত্তা প্রচেষ্টা বাড়াতে সম্প্রতি হাত মিলিয়েছে? এর উত্তর হবে নেপাল। এরপরের প্রশ্ন, IARI সম্প্রতি স্বল্পমেয়াদী কোন দানের
জাত উদ্ভাবন করেছে? এর উত্তর হবে পুসা 2090। এরপরের প্রশ্ন, বিহার রাজ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অত্যন্ত অনগ্রসর জাতি এবং অন্যান্য অনগ্রসর জাতিগুলির জন্য রাজ্যে সরকারি চাকরিতে সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে কত করেছে? 65%। এরপরের প্রশ্ন, THDC ভারত কোথায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলি বিকাশের জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে কর্ণাটকে। নিচের কোন রাজ্য খুকু হাই পারফরম্যান্স সেন্টার প্রতিষ্ঠার জন্য AMNS ইন্ডিয়ার সাথে স্বাক্ষর করেছে? এর উত্তর হবে ওড়িশা। এরপরের প্রশ্ন, কোন ব্যক্তি সম্প্রতি সুপ্রিম কোর্টে মৃত্তিকা ক্যাফে উদ্বোধন করেছেন? এর উত্তর হবে DY চন্দ্রচূড়। এরপরের প্রশ্ন, বিশ্বের প্রথম রোবট প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ CEO এর নাম কি? এর উত্তর হবে মিকা। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্নটি আমরা দেখে নেব। নিচের কোন ক্রিকেটার 2023 সালের অক্টোবরে ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে নিয়েছেন? এর উত্তর হবে রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র তার প্রথম ICC পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। 2023 সালের অক্টোবর মাসের জন্য ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেয়েছেন তিনি। ভিউয়ার্স, এরপরের ভিডিওতে আমি নভেম্বর 2023 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব 2 ভিডিও নিয়ে আসব। ভিউয়ার্স, তাহলে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।